ফুটন্ত কিশোর সংঘ বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপের সাথে জড়িত বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন রকম। চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক ও রাজনৈতিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠন কর্তৃক সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে যে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুক্রবার 18 এপ্রিল বিকেলে নগরীর চাঁদগাঁও থানাধীন সিএনবি টেকবাজার এলাকায় বর্ণাঢ্য আয়োজনে ফুটন্ত কিশোর সংঘের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। ফুটন্ত কিশোর সংঘ বিভিন্ন রকম সামাজিক কার্যকলাপের সাথে জড়িত বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে তারা বিভিন্ন রকম। ইনশাল্লাহ এগুলোর প্রতি আমাদের সমর্থন থাকবে, কোন রকম সহযোগিতা লাগলে আমরা ইনশাল্লাহ করব। আরেকটা জিনিস এখানে আমি যেহেতু হাসপাতালের পরিচালক হিসেবে আছি, যদি কারো কোনো রকম সাহায্য লাগে, এটা রুগী হোক, রুগী কল্যাণ সমিতির মাধ্যমে হোক, আমরা এটা কিন্তু চেষ্টা করে যাব। রুগী আসলে কোনো সময় আমার কাছ থেকে কোনো রুগী ফেরত যায় না, একটু কষ্ট করতে হয়, কি জন্য আমার বেড খালি থাকে না। এটা হচ্ছে আমি প্রথমে বলেছি আমাদের 500 বেডের হাসপাতাল, আমার রুগী থাকে 3 থেকে 3,500। আমি যদি পাশাপাশি আমাদের জেনারেল হাসপাতাল দেখি আন্দরকিল্লায়, ওখানে আইসিইউ 10 বেড, ওখানে কোনো রুগীই যায় না। ওই 10 বেড আইসিইউ সবসময় খালি থাকে। সব রুগীর চাপ হচ্ছে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফাইয়ার স্পেশাল ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান AK জিয়াউদ্দিন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স চট্টগ্রামের ডিস্ট্রিক্ট গভর্নর SM আজিজ, এটি নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান SM আকাশ, মোহাম্মদ আবু বকর সিদ্দিকী সহ চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক ও গুণীজনরা। এই সংগঠন কিন্তু সবসময় মানবতার কাজ করে। রমজান আমরা ইফতার সামগ্রী বিতরণ করেছি, রোজার ঈদেতে আমরা জামা কাপড় মানুষকে দিয়েছি, যতটুকু পারি সবসময় আমাদের এই সংগঠন মানবতার সেবা কাজ করে যাচ্ছে। আমি আজকের এই অনুষ্ঠানে আজকে 13তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকতে পেরে এবং এত সুন্দর আয়োজন দেখে এক যুগ পার করে দ্বিতীয় যুগে পদার্পণ করার জন্য ফুটন্ত কিশোরকে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো আমরা সমাজের উদ্যোগে নয়, আমরা সবাই সমাজকে গড়ে আমাদের জীবনযাত্রা শুরু, এটাই আমাদের মনে এবং আমাদের চিন্তা চেতনায় ধারণ করতে হবে। আজ 13 বছর ধরে এই এলাকায় ফুলের মতো ফুটে উঠেছে একটি সংগঠন। ধীরে ধীরে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, আমার সাদ্দাম ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল হুদা আরিফ ভাই সহ তাদের যে প্ল্যাটফর্ম যেভাবে কাজ করে যাচ্ছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই ফুটন্ত কিশোর সংঘ একটি আত্মমানবতার সংগঠন। এই সংগঠনের শুরু 2012 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কাজ করার সুযোগ দিয়েছেন। এই সময় অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও সংগঠন কর্তৃক সম্পন্ন হওয়া বৃত্তি পরীক্ষার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রহণ করবেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।